কোরআন যে কত আশ্চর্য ধরনের কিতাব, কোরআন যে কত পাওয়ারফুল কিতাব। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই। আমরা যখন মারা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক এই শরীর নিয়ে এখন যেভাবে পরিপূর্ণতা আছে, ঠিক এভাবে আবার কিয়ামতের মাঠে উঠাবে কি উঠাবে না? এই বিশ্বাস আছে না নাই? এখান থেকে আপনার আঙ্গুল 10টা আছে, কিয়ামতের দিন একটা কম উঠবে, এরকম? আল্লাহ সূরা কিয়ামা পড়বেন, সূরা কিয়ামার শুরুতে সম্ভবত 2 এবং 3 এবং 4 নম্বর আয়াতে কি বলেছে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলতেছে, বালা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করেছে সে এখন যেভাবে হাড় মাংস সব কিছু পরিপূর্ণ আছে, আমি কি তাকে আবার পুনরায় সেভাবে উঠাইতে পারবো না? প্রশ্নকার। আজ থেকে 100 বছর আগে আমার আপনার অস্তিত্ব ছিল? এখানে আমরা যারা আছি, এখানে তো 100 বছর হয়েছে এরকম কেউ নাই, আছে নাকি? নাই। 100 বছর আগে আমাদের কারো অস্তিত্ব ছিল? আরও 100 বছর পরে, আজ থেকে আরও 100 বছর পরে এরকম অস্তিত্ব থাকবে, কেউ কি বলতে পারবো? আমার অস্তিত্ব থাকবে 100 বছর পরে, বলা যাবে না। তাহলে যখন আমার কোনো অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব আছে, আরও পরে 100 বছর পরে বা 200 বছর পরে, যাই হোক, যার মৃত্যু যখন হয়, মৃত্যুর পরে যখন আপনার কোনো অস্তিত্ব যখন থাকবে না, সেই অস্তিত্বহীন থেকে আবার আমাদেরকে পরিপূর্ণভাবে গঠন করে সম্পূর্ণ মানুষ আকৃতিতে তৈরি করবে কে? আল্লাহ। শুধু এইটা না, শুধু এইটা না, এই যে হাতের আঙ্গুল, হাতের আঙ্গুল কয়টা? 10টা। যেমন দেখেন, আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, তিনি কত বড় মহান। কোরআনের আইনে যদি আপনি চোখ দেন, যেমন আমাদের বিভিন্ন অফিসে ফিঙ্গারপ্রিন্টের মেশিন আছে, আছে না নাই? মানে আপনি কখন ঢুকতেছেন, কখন বের হচ্ছেন, ওই যে গড়ি ওখানে সেকেন্ড সহ উঠে যাচ্ছে, কয়টায় ঢুকেছেন, কয়টায় বের হয়েছে। এখন ফিঙ্গারপ্রিন্ট এটা সিটিং করার জন্য আঙ্গুলের ছাপ দিতে হয়, হয় কি হয় না? হয়। যেমন মনে করেন আপনি এই হাতের আঙ্গুলের ছাপ দিলেন, এখন যদি আপনি এই হাতে বা ব্যথা পেয়েছেন, এই হাতে কোনো কিছু স্পর্শ করা যাচ্ছে না, আপনাকে অফিসে ঢুকতে হচ্ছে, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। এখন ওই ব্যক্তি যদি এই আঙ্গুল ছাড়া বাকি আরও 9টা আছে, আছে না নাই? এটা দিলে কি মেশিনে গ্রহণ করবে? বলেন না, এটা দিলে গ্রহণ করবে? এটা ধরবে? মানে আর 9টা, একটা দিলেও ধরবে না। অথচ আপনার এই যে আমার শরীর রক্তের গ্রুপ যদি A পজিটিভ হয়, B পজিটিভ হয় বা A নেগেটিভ হয়, যেই গ্রুপ, আপনার তো শরীরে রক্তের গ্রুপ একটা নাকি 3-4টা করে আছে? একজনের একটা। অথচ একই রক্তের গ্রুপ, অথচ আপনার শরীরের ভিতরে যে আমাদের কণিকা আছে চামড়ার নিচে, পানি, রক্ত, এই যে এগুলা চলাচল করার জন্য, বিজ্ঞানের ভাষায় শ্বেত কণিকা, লোহিত কণিকা, এই যে কি বলে, তাহলে তো সব তো একই, আমি একজনের। এরপরেও কেন আমি এই আঙ্গুল দিয়ে যে প্রিন্টার অর্থাৎ যে হাজিরা দিচ্ছি, আমি এই আঙ্গুল দিয়ে ঢুকতেছি, অথচ এই আঙ্গুলে ব্যথা পাইছি বা এই আঙ্গুলে কাজ করতেছে না, কিন্তু আপনি এই আঙ্গুল দিয়ে যেহেতু পারতেছেন না, আরও যে 9টা আঙ্গুল আছে, একটাও তো আপনাকে মিশিংয়ে ধরতেছে না, উপস্থিতি আপনি আসছেন এটা বলতেছে না আপনাকে। এগুলো স্রষ্টাকে, আওয়াজ দিয়ে বলেন না কে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 10টা করে যে হাতে আঙ্গুল দিয়েছে, এক আঙ্গুলের ছাপ এক এক রকম। পৃথিবীতে যদি বর্তমানে যদি 850 কোটি যদি মানুষ থাকে, তাহলে
এই 850 কোটি মানুষের যদি 10টা করে যদি আঙ্গুল থাকে, যত আঙ্গুল হবে গণনা করে এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের জীবনেও মিলবে না। আল্লাহু আকবার বলেন। ওনার সৃষ্টিকর্তাকে, তাহলে তিনি কত বড়। আঙ্গুলের যে ছাপ হচ্ছে এখানে যে একটা ওই যে কারিশমা আছে, এটা কি আমাদের চোখে দেখি দেখা যায়? এটা এই যে আমি এখানে ছোট ছোট দেখতেছি, কিন্তু যে মেশিনে এটা বলতেছে, যে মেশিনে বুঝতেছি যে আমার এটার সাথে এটার মিলতেছে না, এটার সাথে এটার মিলতেছে না, একটার সাথে আরেকটা মিলতেছে না। তাহলে এগুলা, এই যে আমার আঙ্গুলের ভিতরে 10টা আঙ্গুল, অথচ আমার সব রক্তের গ্রুপ একটা, সব আমার শরীরের ভিতরে যত উপাদান আছে সব তো একই রকম, একই উপাদান দিয়ে গঠন করা শরীর, অথচ এই আঙ্গুলের ছাপের সাথে এই আঙ্গুল মিলতেছে না। তাহলে যিনি এগুলা সৃষ্টি করলেন, তৈরি করলেন, তিনি কত বড় মহান, তিনি কত বড় স্রষ্টা। তিনি কিভাবে বানালেন? এজন্য আল্লাহ বলতেছে, বালা, আমাদের হাড্ডি মাংসি সব ঠিক হবে। শুধু এটা না, আল্লাহ এই জন্য বলতেছে, বালা, হ্যাঁ, কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই যে আমার আর আপনার আঙ্গুলের ভিতরে, যে আমি দুনিয়াতে থাকতে আমার আঙ্গুলের সাফের ধরন যেরকম ছিল, কিয়ামতের মাঠে আল্লাহ ঠিক সেটা পর্যন্ত অনুরূপ তৈরি করে দিয়ে আবার মাটির ভিতর থেকে বের করবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন কিতাব দিলেন? কি বলেছে কোরআনের ভিতরে? সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ সূরা ইয়াসিন দিয়েছে। সূরা ইয়াসিনকে বলা হয় কালবুল কোরআন, কোরআনের কলিজা। এবং সূরা ইয়াসিন পড়লে, আমাদের দেশে সূরা ইয়াসিন পড়া হয় সকালবেলা, ছেলে মেয়েরা পড়ে জেহেন শক্তি বাড়ার জন্য। হাদিসে আছে, যখন পেট ব্যথা করে পানিতে ফু দিয়া পানি পান করে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিলে পেট ব্যথা চলে যায়। যখন মাথা ব্যথা করে সূরা ইয়াসিন পড়ে মাথায় যদি ফু দেওয়া হয় মাথা ব্যথা চলে যাবে। আবার বলেছে, যখন মৃত্যুর সাকারাত শুরু হবে, ওই সময় মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যারা চতুর্পাশে বসা আছে বা পাশে যারা বসে আছে এরা পড়বে। আর ওই সময় যদি কোনো একজন গোলাম, মৃত ব্যক্তি যখন সাকারাত শুরু হয়েছে, ওই সময় যদি কাছাকাছি গিয়ে পাশে গুল করে বসতে হবে এরকম না। মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো বান্দা যদি সূরা ইয়াসিন যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর যন্ত্রণাটা তার জন্য সহজ করে দিবে। কিন্তু আমার কথা হচ্ছে, সূরা ইয়াসিন কি এটার জন্য নাজিল করেছে? কথা বলেন না। আমরা ঝাড় ফুঁক করার জন্য সূরা ইয়াসিন? মৃত ব্যক্তির অর্থাৎ সাকারাতের ওখান থেকে আসান পাওয়ার জন্য কি সূরা ইয়াসিন? না। আল্লাহ সূরা ইয়াসিন দিয়ে কি বলেছে? ইয়াসিন। এটার অর্থ কেউ জানে না। ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ শপথ দিয়ে শুরু করছে, বিজ্ঞানময় কোরআনের শপথ। শপথ কার? এখন তা আল্লাহ শপথ দিয়ে কি শুরু করছে, কি বলছে? সূরা ইয়াসিন যখন আপনি তেলাওয়াত করবেন, একটু পরে আয়াত পাবেন, আল্লাহু ইস্তাহদিউ বিহিম। এখানে ষড়যন্ত্রকারীদের কথা আছে না নাই? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম। আর কিছু মানুষকে যদি আল্লাহর দিকে যদি আহ্বান ফিরে আসার কথা বলা হয়, লানারজুমান্নাকুম, ফিরে আসার কথা বলা হয়, এরা উল্টা যায়। এভাবে করে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পর্যায়ক্রমে কিছু কথা বলেছে মানুষের চরিত্র নিয়ে, মানুষের কিছু কালচার নিয়ে, মানুষের বৈশিষ্ট্য নিয়ে, মানুষের অবদ্ধতা নিয়ে আল্লাহ কিছু কথা বলেছে। এভাবে বলেছে, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। 30 নম্বর আয়াত। 30 নম্বর আয়াত, ইয়া হাসরাতান আলাল ইবাদ
মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আছে না নাই? আল্লাহ আফসোস কেন করছে? ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস আমার বান্দাদের উপরে। আফসোস কে করেছে? আল্লাহ আফসোস করে বলতেছে আমার বান্দাদের উপরে আফসোস। আমি এমন আমি যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে পাঠাইলাম, একজন নবীও এরা বাদ রাখল না যার বিরোধিতা করলো, তার বিরুদ্ধে ঠাট্টা তামাশা, তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তাকে হেয় প্রতিপন্ন করলো, জুলুম করলো, নির্যাতন করলো। এইরকম জুলুমহীন, অর্থাৎ যে নবীর উপরে জুলুম হয় নাই, খুব আরামায় এসেছিল, সব উম্মতেরা কথা সাদরে গ্রহণ করেছে, একেবারে সব উম্মতেরা পরিপূর্ণ অন্তর দিয়ে ভালোবেসেছে। এইরকম নবী একজনও থাকলো না। আফসোস কে করেছে? তার মানে দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম, আয়েশ, ভালোবাসা, স্নেহ পাইছে, জুলুম নির্যাতন সহ্য করে নাই, এইরকম নবী একজনও কি আছে? তাহলে আল্লাহ যে আল্লাহর নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ আফসোস করে বলেছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, হে আমার বান্দাদের উপরে আফসোস যারা আমার নবীদের ভিতরে একজনও বাকি রাখি নাই, সব নবীর উপরে জুলুম করেছে। তাহলে নবীদের জুলুমের কথা বলছে, তাহলে নবীদের জুলুমের কথাগুলা দিয়া আমি আর আপনি ফানি ভরা দিয়ে খাবো, এরপরে পেট ব্যথা ভালো হয়ে যাব, এই জন্য কোরআন দিয়েছে? তাহলে কেন দিয়েছে? এটা গাইডলাইন, এটা জীবন বিধান, এটা সংবিধান, এটা মানার বিষয়। এটা শুধু তেলাওয়াতের বিষয় না, এটা শুধু ঝাড়ফুঁক করার বিষয় না। কোরআন সমস্ত বিজ্ঞানের উৎস, এটা শপথ করেছে কে? ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কিন্তু আমরা তো বিজ্ঞান শেখার জন্য, কোরআন শেখার জন্য আরেক দিকে পেছনে দৌড়ায়। আজকে 12ই রবিউল আউয়াল, অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে জুমার নামাজের পরে দেখবেন অনেক জশনে জুলুস শুরু হয়ে গেছে, একটু পরে বের হবে, খাওয়া দাওয়া, রাস্তায় গাড়ি ব্লক, তারপরে যে অনেক বিশাল আয়োজন হবে অনেক জায়গায়, হবে কি হবে না? তো এটার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? তাহলে আমরা এগুলো কোথায় পাইছি? এগুলো হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি। আজকেও বিভিন্ন গ্রামে মহল্লায় গরু জবাই হয়েছে, বিশাল আয়োজন করতেছে। আমি গত জুমাতেও বলেছি 12ই রবিউল আউয়াল তারিখের কথা, দিন না, তারিখ। 12ই রবিউল আউয়াল এই তারিখে হয়েছে, হাদিসে কোনো রেফারেন্স নাই, আমি পড়ি নাই, পাই নাই। যদি আপনাদের যদি কোনো মৌলানার কাছ থেকে যদি শুনে থাকেন যে সহিহ দলিল, আমিও শিখবো, আমি শেখার জন্য বলতেছি। তারিখের বিষয়ে অনেক মত পার্থক্য আছে, এমনকি অনেকে বলেছে এটা সফর মাসে হয়েছে, রাসূলুল্লাহ ইসলামের জন্ম তারিখ। তাহলে আমরা 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ ইসলামের ঈদে মিলাদুন নবীর নামে কি তামাশা শুরু করেছে? ইবাদতের, এটা কি ইবাদত মনে করতেছে? ইবাদত মনে করে এটা করতেছে। এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। তো পরিশেষে যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছে কার গোলামি করার জন্য? কার গোলামির দাওয়াতের জন্য? তাহলে আমার আপনার জীবনের সব ক্ষেত্রে গোলামি হতে হবে কার? পরিবার থেকে শুরু করে, এই যে বললাম আমরা যে আমাদের সন্তানদেরকে আগে দাওয়াত দেন, 3 বছর আপনাকে আব্বু আম্মু বলে ডাক দিয়ে আদর স্নেহ করে করে আগে আপনাকে দিন শিখাইতে হবে। যখন 10 বছর পরের থেকে যখন সে দিন মানবে না, এরপরে পিটাইতে হবে। এই জন্য কিয়ামতের মাঠে মা বাবাকে দায়ী করা হবে। ছেলে মেয়েরা বলবে যে আসফালিনা মিনান নার, মানে এদেরকে একটু দেন, জাহান্নামে দেওয়ার আগে আমাদেরকে দেন, আমরা একটু পায়ের তলায় এদেরকে ফিসিয়ে। ছেলেমেয়েরা বলবে, মা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করবে যে আমার মা আমার বাবা আমাকে দিন শেখাই নাই, ইসলাম শেখাই নাই, যদি শিখাইতো তাহলে আমি শিখতে পারতাম। এই জন্য বলতেছি আসো আমাদের জীবনের সব ক্ষেত্রে
আমরা ইসলামী বিধান ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন।